সাত সকালে জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র হলো কাকদ্বীপ গণেশনগর এলাকা। ধানের জমিতে চাষ করার সময়, চাষাবাদ করার সময় বৃদ্ধ এবং তার স্ত্রীকে বেধড়ক মারধর এবং যেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের গণেশপুরের ছবি। জমিতে চাষ করার সময় এই বৃদ্ধ এবং তার স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। কাকদ্বীপে জমি বিবাদের রণক্ষেত্র অভিযোগ উঠে আসে। আর যে অভিযোগ, ধানের জমিতে লাঙল দিয়ে চাষ করার সময় এক বৃদ্ধকে মারধর পর্যন্ত করা হয়। এমনকি ওই বৃদ্ধের স্ত্রীকেও মারধর করা হয়েছে। তিনি বর্তমানে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ এবং স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, গণেশনগর এলাকায় বাসিন্দা 62 বছরের অশোক কুমার দাস তার জমিতে পাওয়ার ট্রেলার দিয়ে কাজ করছিলেন। সেই সময় হঠাৎই নারায়ণ দাস, জয়দেব দাস এবং রণজিৎ দাসের 3 জন মিলে লাঠি এবং রড দিয়ে তাদের উপর আক্রমণ করে আচমকাই। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। প্রতিবাদ করলে অশোকবাবুর পরিবারকে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। এছাড়াও তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। দাস পরিবারকে মারধরের পর অভিযুক্তরা পাওয়ার টিলার নিয়ে পালিয়ে যায়। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে, যে ছবি আপনাদেরকে বিচলিত করতে পারে। জমিতে চাষ করাকে ঘিরে সংঘর্ষ, আহত একাধিক মহিলা সহ বৃদ্ধ স্বামী মূলত আহত হয়েছেন। কাকদ্বীপের জমি বিবাদে রণক্ষেত্র, জমিতে চাষ করাকে ঘিরে ব্যাপক রণক্ষেত্রের অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের গণেশপুরের ছবি। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের বিষয়টা করা হয়নি। কাকদ্বীপের জমি বিবাদের রণক্ষেত্র এবং একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল, যেখানে বৃদ্ধকে বেধড়ক মারধর, যে ছবি আপনাদের বিচলিত করতে পারে চাষের জমিতে, চাষাবাদের জমিতেই। আর অভিযোগ যা উঠে আসছে, যাদের বিরুদ্ধে ঠিক অভিযোগ তারা নাকি জোর জবরদস্তি জমি দখল করে রেখেছিলেন এবং এবার বিজেপি সরকার আসতেই জমি কার্যত নিজের জমিতে নিজে চাষাবাদ করতে গেলে তারপর সেখানে তাকে মারধর করা হয়। এই অভিযোগটাই উঠে আসছে। কাকদ্বীপের জমি বিবাদের রণক্ষেত্র, দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের গণেশপুরের ছবি, যে ছবি আপনাদের বিচলিত করতে পারে, ভাইরাল হতে শুরু করেছে ভিডিও সত্য যাচাই করেনি কেটিভি বাংলা। আমরা কথা বলবো, আপডেট নেব সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। রয়েছে প্রতিনিধি গোপাল। গোপাল, কাকদ্বীপের জমি বিবাদের রণক্ষেত্র যে ছবি ভাইরাল হতে শুরু করেছে, যে যদিও ছবিটা বিচলিত করতে পারে, অভিযোগ এখনো পর্যন্ত উঠে আসছে ওই যার জমি তিনি চাষাবাদ করতে গিয়েছিলেন, যারা বেদখল করে রেখেছিলেন এতদিন পর্যন্ত, যারা দখলমুক্ত করে করতে দেননি এবং সেখান থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মারধর করেছেন। কাদা ছোড়াছুড়ি রাজনীতি হচ্ছে এই মুহূর্তে। কিন্তু প্রশ্ন এটাই যে তৃণমূলের আমলে জবরদখল হয়েছে, লুটপাট চলেছে, দুর্নীতি চলেছে এবং সেখানে নতুন সরকার আস্থা যখন ধীরে ধীরে অর্জন হচ্ছে মানুষের, তখন এই ছবিটা কার্যত একদিকে কিন্তু গুন্ডা দমন আইন বলেও একটা আইন রয়েছে, পাশও হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গৌরব, তুমি ঠিকই বলেছো। আমরা সকাল থেকে ব্রেক করছি একটা এক্সক্লুসিভ ছবি, যেখানে জায়গায় মাঠের মধ্যে কাদার মধ্যে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে লাঠি হাতে, যারা যে সমস্ত দুষ্কৃতীরা এক মহিলা সহ বৃদ্ধ কাউকে বাদ দিচ্ছে না, রামধোলাই করছে বলতে পারো। প্রচন্ড পরিমাণে মারছে, শেষ পর্যন্ত তাদের মারধরের হাত থেকে রক্ষা করে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটা কিন্তু কাকদ্বীপ এলাকার, অর্থাৎ হারুপাড় যে কোস্টাল থানা রয়েছে, সেই কোস্টাল থানা এলাকার এমন একটি মর্মান্তিক ঘটনা। কিন্তু কেন এমন ঘটনা হলো সে বিষয়ে আমরা যেটুকু জানতে পেরেছি, যে বৃদ্ধ প্রায় 65 বছরের বৃদ্ধ, তার নিজের সম্পত্তি বহুদিন ধরে বেদখল করেছিল এলাকার বেশ কিছু মানুষ, তারা তৃণমূল আশ্রিত বলে জানা গেছে। অর্থাৎ বিগত বছর, বিগত সরকার যখন তখন ছিল তৃণমূলের সময়ে, তারা কিন্তু এই বৃদ্ধর যে জায়গা রয়েছে, জায়গাটি জবরদখল করে। কিন্তু এর সত্যতা এখনো পর্যন্ত যাওয়া যায়নি। প্রকৃত এর ঘটনার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা তা পরিষ্কার নয়। কেউ কেউ বলছেন এর কোনো রাজনীতি নয়, পারিবারিক বিবাদ, এলাকার মধ্যে প্রতিবাসীর বিবাদ। যাই হোক না কেন, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তুমি একটা কথা গৌরব, ভালো কথা বলছিলে যে গুন্ডা আইন ইতিমধ্যে শুরু হয়ে গেছে গতকাল থেকে। আর এটা যে গুন্ডা আইনের মধ্যে পড়বে সেটা পরিষ্কার, কিন্তু প্রশাসনের উপরে অনেকটা নির্ভর করে এই গুন্ডা আইনটাকে তারা এখানে প্রয়োগ করবে কিনা, বা অন্য কোনো রয়েছে কিনা, এর মধ্যে পারিবারিক বিবাদ রয়েছে কিনা, বা রাজনৈতিক তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ হলো কিনা, নানা রকম তদন্ত রয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তুমি বুঝতে পারছো এত বড় একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল। সুন্দরবন পুলিশ জেলার এসপি পরিষ্কার নির্দেশ দিয়েছেন, অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আনতে হবে এবং তাদের বিরলতম শাস্তি হবে। কারণ পরিষ্কার বলা হয়েছে, জায়গা জমি সম্পত্তি নিয়ে যদি হাতাহাতি, মারামারি, গন্ডগোল হয়, সেটাও কিন্তু গুন্ডা আইনের মধ্যে যাবে। বিশেষ করে জায়গা দলিল যার, জায়গা তার। এখন বর্তমান নিয়ম করা হয়েছে, তৃণমূলের আমলে তুমি জানবে রেকর্ড যার জায়গা ছিল, এটা পরিষ্কার।
কারণ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকায় যে সমস্ত বিএলওরা রয়েছে তাদের মধ্যে কেউ কেউ বিএলওর নামে অভিযোগ উঠেছিল প্রচুর জায়গা বাবার জায়গার ছেলের নামে রেকর্ড করে দেওয়া, বাবা বেঁচে থাকতে বাবা না জানিয়ে কোন জায়গায় প্রতিবেশী জায়গায় রেকর্ড করে দেওয়া, বহু ঘটনা ঘটেছে। বর্তমান যে পরিবর্তনের সরকার এসেছে 2026-এ যে 4 তারিখ চলে এলো, তার মধ্যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর পরিষ্কার বলে দিয়েছেন দলিল থাকতে হবে তবে জায়গা তার, এবং এই ঘুঘুর বাসা তারা ভাঙবার জন্য ইতিমধ্যে এসডিএলআরও বিএলআরও তাদেরকে নির্দেশ দিয়েছেন। এই যে সম্পত্তি নিয়ে যেটা মারামারি আমাদের একদম এক্সক্লুসিভ ছবি আমাদের সামনে আসছে, এই ছবিতে যেটা উঠে আসছে, এখনো তোমাকে একবার বলে রাখি এটা কোনো রাজনৈতিক ব্যাপার রয়েছে কিনা বা কেউ রাজনৈতিক রং লাগাতে চাচ্ছে এমনও হতে পারে গৌরব, তবে এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তদন্তে কিছু উঠে আসেনি। একদমই তাই, নজর রাখো, সমস্ত বিষয় আপডেট রাখো। আপাতত ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভাইরাল ভিডিও ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য, ধানের জমিতে লাঙল ঘিরে সংঘর্ষ, আহত একাধিক। যদিও এখনো পর্যন্ত রাজনৈতিক কোনো রং রয়েছে কিনা তদন্ত চলছে এবং পুলিশ নজরদারির সঙ্গেই তদন্ত চালাচ্ছে। আমার 4 বিঘার মতো জায়গা একটা প্লট ছিল, সেখানে আমি আমার পাওয়ার দ্বারা নাঙল করতে গিয়েছিলাম। সেখানে নাঙল চলাকালীন কয়েকজন দুর্বৃত্ত 3 জন এসে আমাদের উপরে বাঁশের লাঠি এবং বাটাম দিয়ে চড়াও হয়। সেই অবস্থা দেখে আমি আমার স্ত্রীকে এবং আমার পুত্রদেরকে ডাকি। ওরা যাওয়ার পরে ওদেরকেও মারধর করে, আমার স্ত্রীর হাত ভেঙে যায়, আমার মাথায় চোট লাগে, আমার মাথায় একটা স্টিচ। জমিতে তো এই চাষ করতে গিয়ে লোক এসে মেরে ভেঙে দিয়েছে। কে লোক ওই যে নারায়ণ দাস আর তার ভাই পাঁচু আর আরেকজন রণজিৎ। আমি আমার আত্মীয় বাড়িতে এসেছিলাম এই 10টা নাগাদ, সকাল 10টা নাগাদ। তখন আমরা দেখি যে পাটলার হাল করছে মাঝখানে মাঠে। ওইখানে কয়েকজন দুষ্কৃতী গিয়ে যারা হাল করছে তাদের উপরে চড়াও করে মারধর, বাঁশটা নিয়ে মারধর করেছে, মাথায় লেগেছে, হাত ভেঙেছে একজন মহিলা এবং একজন ছেলেরও মাথায় চোট করেছে। এইটুকু পর্যন্ত দেখেছি। রাস্তা দিয়ে